আর চিন্তা নেই রুদ্র, এবার আমরা সত্যিই বাড়ি ফিরছি। না, কেউ তো এখনো অবধি কোনো খবর দিতে পারছে না। দাদা বৌদি কাউকেই তো ফোনে পাচ্ছি না। ওরা যে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। রুদ্র আর গৌরীর জন্য আমার খুব চিন্তা হচ্ছে, ছেলে মেয়ে দুটোর কোনো ক্ষতি না হয়ে যায়। তুমি একটু দেখো না থানায় গিয়ে। আমি দেখছি কল্পনা, তুমি আগে একটু শান্ত হও দেখি। দেখো, ঘরে এইভাবে বসে টেনশন করলে খবর তো এসে যাবে না। পুলিশ আছে, নিশ্চয়ই কোনো খোঁজ আসবে, কোনো খবর আসবে। দেখো, আমাকে বাঁচানোর জন্য গৌরী এত বড় বিপদে পড়লো, নাহলে তো ভাইও বিপদে পড়তো না। বাবা তুমি একটু দেখো না প্লিজ, আজকে রুদ্র বা গৌরীর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এইসব অলক্ষণের কথা বলিস না রুষা, ওদের কিচ্ছু হবে না, হতে পারে না। বাবা, বাড়িতে সবাই দেখছি গৌরী আর রুদ্রর জন্য ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। একটাই টেনশন, এখনই এরা এরম করছে, যদি ওরা ফিরে আসে তখন কি হবে কে জানে। আমার তো ভয়ই হচ্ছে, মহেশমতি, রুষা সবাই কি এবার গৌরীর দলে হয়ে যাবে নাকি? তোমরা শান্ত, এত চিন্তা করো না। আমাকে বাঁচাতে গিয়ে তো গৌরীর এরকম বিপদ হলো। আমি যাব, আমি পুলিশের বড় অফিসারের কাছে যাব, সেরকম হলে কোনো পুলিশকে সঙ্গে নিয়ে ওই জায়গাটাতে যাব। আমি ওদের খুঁজে বার করবো। আরে মহেশমতি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি একা একা কোথায় যাচ্ছ? না না, একা একা তোমাকে কোথাও যেতে হবে না। আমাকে নিয়ে তোর কত চিন্তা না? হ্যাঁ, অবশ্য ট্রেনে তো দেখলাম নিজেকে বাঁচাতে গিয়ে তুই আমাদের বাড়ির মেয়ে নোস, এটাও তো দাবি করলি, দেখলাম তো সবই। মহেশমতি, আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম, ওই টাকাদের দেখে ভুলবশত আমি বলে ফেলেছি ওটা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তুমি জানো না আমি তোমাকে, ঠাম্মিকে কতটা ভালোবাসি। কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি। মহেশমতি, তুমি এভাবে কেন বলছো আমাকে? আমি সত্যি তোমাদের খুব ভালোবাসি, আর আমি তো তোমার আদরের নাতনি দি। না, তুই ধী নোস, আসল ধী আমার কাছে। মহেশমতি এখনো বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু তুই ধী নোস। রুদ্র, গৌরী, তোরা এসে গেছিস? তোরা ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। গৌরী,
তুই কথা রেখেছিস, তুই আমার রুদ্রকে ফিরিয়ে এনেছিস। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ কেন দেবেন? রুদ্র কি শুধু আপনার? রুদ্র তো আমারও। কি হয়েছে মহেশ্বরী ম্যাডাম? আমি তোর মহেশমতি, তুই আমার ধী দিদি ভাই। উনি তার মানে আমাকে চিনতে পেরেছেন, আমাকে ধী হিসেবে মেনে নিচ্ছেন। আমাকে ক্ষমা করে দে দিদি ভাই, আমি তোকে চিনতে ভুল করেছি, আমি বুঝতে পারিনি। মহেশমতি, তুমি সত্যি গৌরীকে ধী বলে মেনে নিয়েছো? এই বুড়ি বলেটা কি? শেষে আমার পাতা কেটে যাবে নাকি? মহেশমতি, এসব তুমি কি বলছো? তুমি ওকে দিদিভাই কেন বলছো? দিদিভাই তো আমি। আমি গুরুদেবের আশ্রমে যাচ্ছিলাম এটা পরীক্ষা করতে, যে তোদের দুজনের মধ্যে কে আসল। সবাই গৌরীকে ধী বলে মেনেই নিচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না, তাই যাচ্ছিলাম। কারণ গুরুদেব ত্রিকালজ্ঞ, উনি দেখে বুঝে যেতে পারতেন। তারপর ট্রেনে ওই ডাকাতের দল পড়ল। বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সবাই তো গৌরীর রান্নাতে বুঝতেই পেরেছিল যে শঙ্কর ঘোষের রক্ত শরীরে বইছে। তারপরেও নিজে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচালো, নিজের প্রাণের তোয়াক্কা না করেও স্বামীকেও বাঁচিয়ে আনলো, এতেই ও প্রমাণ করলো ও আমার ইসমাত মেয়ের মেয়ে। ইসমাত মেয়ের রক্তই ওর শরীরে বইছে। রক্ত যে কথা বলে, ওই দিই আমার দিদি ভাই। ছোটবেলা থেকে আমার দিটা খুব সাহসী, বড় হয়েও সব প্রমাণ আমি কাল রাতে পেয়েছি।
বলছেন মহেশ্বরী কাকিমা? গৌরী আমাদের ধি? এই আমার ধি। মুখে বলে দিলেই হবে? মহেশমতি, তুমি তো কালকে রুদ্রকে বলেছিলে যে মুখের কথার কোনো ভ্যালু নেই, প্রমাণ দরকার। আর আজকে কোনো প্রমাণ ছাড়া তুমি গৌরীকে কি করে মেনে নিচ্ছ? মহেশমতি, আমি তোমাকে আমার ছোটবেলার সমস্ত প্রমাণ দেখিয়েছি। তোমার কাছে কি প্রমাণ আছে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সত্যি তো আমার কাছে আইনি প্রমাণ তো কিছু নেই, কিন্তু আমার মন যে বলছে এই গৌরী আমার ধি। প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনার কাছে? সেই ছোটবেলার গল্প, নাকি আপনিও শুধু মনে করছেন? আইনি কোনো প্রমাণ নেই? সেটা এখনই জানা যাবে। আসুন আপনি। ভেতরে আসুন। বাবা, তুমি কেমন আছো বাবা? জেলে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? তুমি ঠিক আছো তো? তোকে দেখতে না পেলে আমি কি করে ভালো থাকি বলতো মা? কে মা, একবার তুই আমাকে জেলে দেখতে এলি না তো? কোন মুখে তোমার সামনে দাঁড়াতাম বাবা? তোমার গৌরী তোমাকে না জানিয়ে জীবনের এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে করেছে। সেটা তুমি জানতে পারলে আরো কষ্ট পেতে। আমি তো চিরকাল তোকে আমার মেয়েই বলে মেনে এসেছি, তোকে আমার মেয়ে বলে ডেকেছি, তাই তো তোর কাছে চলে এলাম মা, বাবার দায়িত্ব পালন করতে, তোর অতীতের সাক্ষী দিতে। অতীতের সাক্ষী দিতে মানে? বুড়োটা এখানে গৌরীর আসল পরিচয় দিয়ে দেবে নাকি? তাহলেই তো হয়ে গেল। কিছু একটা করতে হবে বিয়া। ভাব ভাব, কি করা যায়? পুরো সত্যিই যদি কোনো প্রমাণ দিয়ে দেয়, আমি তো জাল প্রমাণ হয়ে যাবো সবার কাছে।
মাধব কাকা, ও মাধব কাকা, এ কি অবস্থা হয়েছে গো তোমার? শরীর তো পুরো ভেঙে গেছে গো। তোমাকে জেলে ওরা খুব কষ্ট দিয়েছে তাই না? এখন কেমন আছো মাধব কাকা? তবু ভালো, তুই আমার শরীরের কথা জিজ্ঞাসা করলি। বোধহয় এই প্রথমবার আমি কেমন আছি তুই এটা আমায় জিজ্ঞাসা করলি। আমি নিশ্চিত এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই তো আমার স্বার্থ ছাড়া নিজের ছায়াকেও ভালোবাসিস। মানে কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে ভালোবাসি না? আমি কখনো তোমার কোনো খবর নিইনি। এটাই তোমার দোষ, এটাই তোমার দোষ। আমি কখনো যদি তোমাকে কোনো ভালো কথা বললে তুমি ভালোভাবে কিছুতেই মেনে নিতে পারো না। অবশ্য তুমি আমাকে কেন পছন্দ করো না সেটা আমি খুব ভালো করে জানি। তোমার ভালো মেয়ে শুধুমাত্র তোমার কাছে একা ভালো থাকবে বলে আর কারোর মধ্যে কোনো ভালো তোমাকে আজও পর্যন্ত দেখতে দেয়। আর তুমিও তো এক নম্বরের এক চোখা গো। সারা জীবন এক চোখে একজনকে শুধুমাত্র ভালোবেসে গেলে, সাপোর্ট করে গেলে, তার মিথ্যাচার, তার অপরাধ কোনো কিছু তোমার চোখে পড়লো না। কপালটা না আমার খারাপ, নইলে নিজের বাবা মাকে হারিয়ে আমাকে অনাথ আশ্রমে বড় হতে হয়। কি অবাক লাগছে জানিস, তোর আমায় নিয়ে এত চিন্তা, তুই আমাকে এতটা ভালোবাসিস যেটা আমি এক চোখ বন্ধ রেখে কখনো দেখিনি বলছিস। অথচ সেই তুই আমাকে খুনি প্রমাণ করার জন্যে কোর্টে গিয়ে সাক্ষী দিবি। আজই সবে বেলটা পেলাম। তোর এই বেইমানি আমি কিভাবে ভুলি বলতো প্রিয়া? বেইমানি শুধু আপনাদের সাথে নয়, প্রিয়া আমাদের সবার সাথে করেছে, সবাইকে ঠকিয়েছে। আমার মা মহেশ্বরী ঘোষ, অন্নপূর্ণা কাকিমা, সবাইকে বলেছে ও ঘোষ বাড়ির মেয়ে, শঙ্কর ঘোষ ঐশানী ঘোষের মেয়ে ধি। যে 15 বছর আগে হারিয়ে গেছিল আমাদের পরিবার থেকে, তারপর থেকে নাকি আশ্রমে বড় হয়েছে। 15 বছর আগে? প্রিয়া আপনাদের বলেছে 15 বছর আগেও হারিয়ে গেছিল? ও তো 13 বছর আগে আমার আশ্রমে এসেছিল। ও তো গৌরীর থেকে বয়সে অনেক ছোট। আরে প্রিয়া, তুই এত বড় মিথ্যাটা বলতে পারলি? আমি তো তোকে 13 বছর আগে আশ্রমে নিয়ে এসেছিলাম, আর গৌরীকে 15 বছর আগে আমি খুঁজে পেতে আশ্রমে নিয়ে এসেছিলাম। প্রিয়া, তুই যে বলেছিলিস তুই 15 বছর আগে হারিয়ে গিয়েছিলিস, আমি তো বলছি তুই 13 বছর আগে ওনার আশ্রমে গিয়েছিলিস। তাহলে কোনটা সত্যি? বছর আগে আমি আশ্রমে গিয়েছিলাম, এটা ঠিক, এটা একদম ঠিক। কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম 15 বছর আগে। আমি কখন হারিয়ে গেছিলাম সেটা মাধব কাকা জানবে কি করে? আমার হারিয়ে যাওয়ার ঠিক 2 বছর পরে মাধব কাকা আমাকে আশ্রমে নিয়ে এসেছিল। মাধব কাকা, তুমি তো আমাকে এই কথাগুলো বলেছিলে, তাহলে এখন এমন ভাবে মিথ্যা কথা কেন বলছো? তুই কি জেনে কি সমস্ত কিছু বলে গেলে? বৈষ্ণবী, বিশ্বাস করো মাধব কাকা না সব বলে গেছে। আমি 15 বছর আগেই হারিয়ে গিয়েছিলাম। তাহলে ওই 2 বছর তুই কোথায় ছিলিস?
তখন তোকে কে দেখেছিল? অত ছোটবেলার কথা কি সব মনে থাকে নাকি? আমার আমার অত শত মনে নেই। কিছুই মনে নেই? যে বলো তুমি মহেশমতি, অত অত ছোটবেলার কথা কারণ মনে থাকে নাকি? তাহলে এটা তুই কি করে মনে করতে পারছিস যে হারিয়ে যাওয়ার ঠিক 2 বছর পরেই তুই মাধববাবুর আশ্রমে গিয়েছিলি? কে তোকে ওই সময় মানুষ করেছে সেটা তুই ভুলে গেলি, অথচ 2 বছর সময়টা তোর ঠিক মনে আছে। এবার বুঝেছি, এই বুড়োটাকে এরা ধরে এনেছে আমাকে ফাঁসাবে বলে। কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। এত সহজে হার আমি মানব না, তা সে যে যত চেষ্টাই করুক না কেন। কি রে, কি এত ভাবছিস? কিচ্ছু মনে পড়ছে না তোর? ভুলবো কেন? একজন মহিলাই তো আমাকে উদ্ধার করেছে, আমি ওনার কাছেই ছিলাম। উনি আমাকে মাধব কাকার কাছে দিয়ে যান, আর উনি আমাকে মহেশমতির কাছেও নিয়ে এসেছিলেন। কিন্তু এখন উনি কোথায় আছেন আমি জানি না। মিথ্যে কথা, ও মোটেই কোনো মহিলার কাছে ছিল না। ও তো ঘোষবাড়ির মেয়েই নয়, কোনো মতেই নয়। ও অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল। ওর মার কোনো সাধ্য হয়েছিল না ওকে মানুষ করার, তাই তো প্রতিবেশীর কাছে ওকে রেখে অন্য কোথাও চলে গেছিল ওর মা। তার পরের দিনই সেই প্রতিবেশী ওকে আমার কাছে নিয়ে এসছে। এই বুড়ো সবার সামনে কি বলে যাচ্ছে? এ তো আজ আমার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। মাধব কাকা, তুমি সব কি বলছো? আমি তো ভাবতেই পারছি না গো। তুমি আমাদের মানুষ করেছো, ছোটবেলা থেকে আমাদেরকে বড় করেছো, কত গল্প শুনিয়েছো, আমাদের খাইয়েছো, আমাদের ঘুম পাড়িয়েছো। আর সে তোমার আজকে কি হলো গো? মানুষ না জীবনে অপরাধ একবার করে, কিন্তু তুমি তো দেখছি একটা অপরাধ করার পরে আরো অনেক বড় অপরাধী হয়ে গেছো। খুনের দায়ে জেল খেটেও তোমার কোনো শিক্ষা হয়নি। তোমার আসল জায়গা ওই জেলের মধ্যেই। মিথ্যেবাদী লোক একটা, বেরো এখান থেকে।